HTML, CSS এবং বুটস্ট্র্যাপ কোর্সের আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো HTML এর অ্যাট্রিবিউট নিয়ে। অর্থাৎ আমরা আগের ভিডিওতে দেখেছিলাম HTML এর মধ্যে কোনটাকে এলিমেন্ট বলে। এলিমেন্ট ছিল সাধারণত কোনো একটা ট্যাগ শুরু হবে এবং তার ভিতরে কন্টেন্ট থাকবে এবং তার একটা ক্লোজ ট্যাগ থাকবে। তখন আমরা এটাকে কি বলবো? এলিমেন্ট বলবো। সাধারণত আমাদের প্রত্যেকটা এলিমেন্টেরই কোনো না কোনো গুণাগুণ থাকে। অর্থাৎ এলিমেন্ট হয়তো কালার কেমন সেটা বলতে পারে, এলিমেন্টের নাম থাকতে পারে, অথবা এলিমেন্ট কোন ল্যাঙ্গুয়েজে লেখা সেটাও থাকতে পারে। তো আমাদের যেসব এক্সট্রা গুণাগুণ আমাদের এলিমেন্টের বহন করতে হয় সেগুলোকে আমরা বলি অ্যাট্রিবিউট। আমরা যদি আমাদের কোডটা একটু খেয়াল করি, এখানে এইচটিএমএল ট্যাগটা যখন শুরু হয়েছিল, এখানে আমরা বলেছিলাম যে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে ইংলিশ। তো এখানে কিন্তু এটা একটা অ্যাট্রিবিউট, যেটা আমাদের এই এইচটিএমএল এলিমেন্টটার, অর্থাৎ যেটা আমাদের এই এইচটিএমএল ট্যাগের ভিতরে যা ছিল তার একটা গুণাগুণ বহন করে অথবা তার একটা বৈশিষ্ট্য বহন করে, সেটা হচ্ছে ইংরেজি ল্যাঙ্গুয়েজ। সেম ভাবে আমরা যদি এখানে দেখি, মেটা ট্যাগটাও আমাদের একটা, এই যে UTF-8 একটা ক্যারেক্টার সেট সে ইউজ করতেছে, সেটা হচ্ছে এখানে সে এট্রিবিউট হিসেবে ইউজ করতেছে। তারপর আমরা যদি এই মেটা ট্যাগটা দেখি, এখানেও কিন্তু সে এক্সট্রা একটা গুণাগুণ বলে দিচ্ছে যে ভিউ পোর্ট, অর্থাৎ আমাদের ভিউ পোর্টটা কেমন হবে বা ডিভাইসের ভিউ পোর্টটা কেমন হবে এবং তার কন্টেন্টটা কেমন হবে সেটাও সে এখানে বলে দিচ্ছে। আচ্ছা, ধরা যাক আমি চাই এই লেখাটার কালার চেঞ্জ করে লাল করে দিতে। সেক্ষেত্রে আমাদের স্টাইল এট্রিবিউট ইউজ করতে হবে, অর্থাৎ স্টাইল, তারপর আমরা দেখছি এখানে কালার, আমাদের অনেকগুলো এখানে সাজেস্ট করতেছে, আমরা লিখবো কালার। তো কালার আমরা এখান থেকে দিব রেড। আমাদের ভিএস কোড কিন্তু অনেক হেল্প করতেছে আমাদের এই কোডগুলো লেখার জন্য। এখন যদি আমরা এটা কন্ট্রোল S প্রেস করি এবং আমরা আমাদের লাইভ সার্ভারে চলে আসি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের সবগুলো টেক্সট কিন্তু কালার লাল হয়ে গেছে। অর্থাৎ আমরা এভাবে এট্রিবিউটের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে পারি। আমরা আমাদের কালার চেঞ্জ করতে পারি, আমরা হাইট অথবা উইডথ সেট আপ করে দিতে পারি, আমাদের কোনো ইমেজের লিঙ্ক সেট আপ করে দিতে পারি, ইত্যাদি ইত্যাদি। তো আজকের এই ভিডিওতে আমরা জেনেছি যে HTML এর মধ্যে অ্যাট্রিবিউট কি জিনিস এবং অ্যাট্রিবিউট আমরা কিভাবে ইউজ করব। আমরা সাধারণ একটা অ্যাট্রিবিউটের উদাহরণ হিসেবে এখানে দেখেছি যে আমাদের টেক্সটের যদি কালার চেঞ্জ করতে হয় তাহলে আমরা এখানে স্টাইল এই অ্যাট্রিবিউটটা ইউজ করতে পারি এবং কালার হিসাবে লাল বলে দিলাম। এতে করে আমাদের এই টেক্সটটা লাল হয়ে গেছে। পরের ভিডিওতে আমরা কথা বলবো HTML এর হেডিং নিয়ে। থ্যাংক ইউ।